আসসালামু আলাইকুম। আজকে আমি খেসারির ডাল দিয়ে একটা মজাদার রেসিপি রান্না করব। তো দেখতে থাকেন কিভাবে রান্না করি। প্রথমে তেল দিয়ে দিলাম একটা কড়াইয়ে। দেওয়ার পর এই যে ডালটা বেটে নিচ্ছি, এখন এটা আমি একটু বড়া বানাবো। তো হলুদ দিছি আর লবণ দিছি। এবার এই তাওয়ার মধ্যে একটু একটু করে এগুলো দিয়ে দেব। এভাবে করে সবগুলো দিয়ে দেব। আসসালামু আলাইকুম। আমি ডাল দিয়ে একটা মজাদার রেসিপি রান্না করব। তো এর জন্য এই যে খেসারির ডাল আমি বেটে নিছি, বেটে হলুদ আর লবণ দিয়ে এই যে প্রথমে ভেজে নিচ্ছি, হালকাভাবে ভেজে নেব। তো আমার ডালটা হালকাভাবে এই যে ভাজা হয়ে গেছে। তো এখন আমি রান্নার কাজে যাচ্ছি। তো প্রথমে তেজপাতা, দারচিনি আর পেঁয়াজ দিয়ে দেব। এরপর তেল তো দিতেই হবে। এরপর দিয়ে দেব আদা, এরপর দেব হলুদ, লবণ, মরিচ একসাথে। তো মশলা দেওয়ার পরে কিছুক্ষণ এইভাবে কষাতে হবে। এখন আমি পানি দিয়ে দেব। কষানো শেষ। এরপরে বড়াগুলো একে একে করে দিয়ে দেব। এই যে সবগুলো একসাথে দিয়ে দিলাম। বাসায় যখন কিছুই থাকবে না তখন খেসারির ডাল না, যে কোনো ডাল থাকলেই এভাবে ব্লেন্ডার করে তো এরকম বড়া বানিয়ে একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এরপরে কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে ঢাকা দেব। এবার ঢাকা দিয়ে রেখে দেব। এখন আমি জিরা ভেজে গুঁড়ো করছি, এটার উপর দিয়ে দেব। এই যে আমার আলহামদুলিল্লাহ আমার রান্না কমপ্লিট। তো দেখেন কত সুন্দর হয়েছে, দেখতে যে এত সুন্দর, খেতেও সেরকমই মজাদার। তো ট্রাই করে দেখবেন, তবেই বুঝবেন যে এটা কতটা মজাদার। আল্লাহ হাফেজ।